হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ মধু সঙ্গীতার রান্নাঘর। আজকে আমরা রান্না করব পাবদা মাছের তেলে ঝালে। তাহলে চলো, মাছটা আমরা প্রথমেই সুন্দর করে কেটে পরিষ্কার করে নেব। এবারে মাছটাকে ধুয়ে নিচ্ছি। মাছটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখো এখানে মাছটাকে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। চিমনিটা চালিয়ে দিচ্ছি। এখানে কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার একে একে মাছগুলোকে ভেজে নেব। মাছটা ভাজা হতে হতে আমরা মাছে যে মশলাটা দেব সেটা গুছিয়ে নেব। চলো মশলাটা গুছিয়ে নিই। মশলাটা করে নিয়েছি। দেখো এখানে পেঁয়াজ, টমেটো, রসুন, আদা আছে। আর এখানে আছে ধনে, সর্ষে, জিরে, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর একটু ফ্লেক্সের করে রাখা গরম জল। দেখো একে একে মশলাগুলোকে আমরা মিক্সড করে নেব। দিলাম রসুন, টমেটো, পেঁয়াজ, আর এটা না ফোড়নের জন্য আমি রেখে দিয়েছি। যেটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। সর্ষে, ধনে, জিরে, কাঁচা লঙ্কা। দেখো মাছটা ভাজা হচ্ছিল, মাছটা ভাজা হয়ে গেছে। মাছগুলোকে এবার একে একে তুলে নেব। মাছটা তুলে নিয়েছি। দেখো কড়া বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি জিরে, গরম মশলার কাঠ, দিচ্ছি শুকনো লঙ্কা, একটু নেড়ে চেড়ে দেব। দিয়ে দিচ্ছি টমেটো, পেঁয়াজ, যেটা আমরা ফোড়নের জন্য রেখে দিয়েছিলাম। দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে ব্রাউন কালারটা নিয়ে আসবো। যে মশলাটা করে রেখেছিলাম সেটাই এবার দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখো ভালো করেই কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষতে থাকি। কিছুক্ষণ কষা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটু টক দই। আমাদের মশলাটা কষা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দেখো জল দিয়ে দিয়েছি, একটু নাড়িয়ে দিচ্ছি। আমাদের জল দেওয়ার পরে ফুটে উঠে গেছে। মাছগুলোকে এবার একে একে দিয়ে দেব।
দেখো দিয়ে দিয়েছি, ফুটছে। দেখো আমাদের মাছটা হয়ে গেছে। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।